আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানজিনা ইসলাম নিতু, পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে। পেপার 2 তো শেষ হলো না, মিশি আপু নিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে পেপার 3 এখন অনেক তাড়াতাড়ি শেষ করবো। হ্যাঁ, এটা অনেক সোজা তাই না আপনাদের কাছে? না, এটা অনেক ইজি তাই না? এটাতে নাম্বার উঠানো মানে ঠিক আছে। শুনেন, আমি হচ্ছে ক্লাসের ফার্স্টে বলে দিচ্ছি যে আমি আজকে যে স্লাইড গুলো মানে তৈরি করে নিয়েছি, হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনাদের বিসিপিএস এর কোনো না কোনো সালের মানে কোশ্চেনের লাইন। হ্যাঁ, ওভাবে হচ্ছে লাইন গুলো আমি উঠে নিয়ে আসছি। তো হচ্ছে যখন আপনারা ফাইনাল করবেন, হ্যাঁ, প্রিপারেশন যখন হচ্ছে সব শেষ, রিভিশন দিবেন, পরীক্ষার আগে চোখ বুলায় যাবেন, তাহলে হচ্ছে আশা করি পেপার 3 এই ওয়ার্কশপে যদি চোখ বুলায় যান আপনারা, তাহলে ইনশাল্লাহ মানে কমন পড়বে। কারণ এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে আমি নিচ থেকে না বিসিপিএস এর কোশ্চেন। হ্যাঁ, বিসিপিএস এর বিভিন্ন মানে হচ্ছে আমিও ফেল করেছি, এক চান্সে পাস করিনি। হ্যাঁ, তো এরকম কোশ্চেন কালেক্ট করতাম এই বিসিপিএস এর হচ্ছে আপনার স্টেম গুলাই হচ্ছে আমি আজকে উঠে নিয়ে আসছি। হ্যাঁ, মানে টিপস এন্ড ট্রিক্স ক্লাসের মতো না, জিস্ট কথাগুলা যেগুলো আছে ওগুলাই জাস্ট ওগুলাই পড়বেন। তাহলে শুরু করি কেমন? আচ্ছা আচ্ছা, দেখেন পরীক্ষা তো চলে আসছে তাই না, আমরা অনেক সবাই অনেক টেন্স। আচ্ছা, এখন একদিনে পরীক্ষা হবে তাই না? এটা অনেক একটু এক হিসেবে হচ্ছে ভালো, আবার হচ্ছে খারাপও। দেখেন এখন 210 পেলেই পাস তাই না? আগে হচ্ছে, হ্যাঁ এটা ভালো হয়েছে। আবার আরেকটা জিনিস ভালো হয়েছে যে আপনাদের কমন টপিকস গুলো ওগুলোই আসবে, ঠিক না? আনইম্পর্টেন্ট টপিকস ওগুলো বিসিপিএস এ আপনার টাচ করার আমার মনে হয় মানে সুযোগ নাই। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনারা সবাই আপু? অনলাইনে শোনা যাচ্ছে? অনলাইনে ওদেরকে মানে মিউট করে রাখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনলাইনের আপুরা যদি হচ্ছে বুঝতে না পারেন, ক্লাসের লাস্টে হচ্ছে আমাকে জানাবেন, হ্যাঁ, যে এটা স্ক্রিনশট উঠাতে পারেন নাই বা এটা বুঝতে পারেন নাই। ঠিক আছে, দেখেন শুরু করি। এখন শুধু আপনারা যে স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে যে প্যাথো মাইক্রো ইমিউনো আর হচ্ছে দেখেন আমাদের যে প্রথম হচ্ছে আমি মাইক্রো দিয়ে শুরু করি। আচ্ছা, এই দেখেন এই ব্যাকটেরিয়াল স্ট্রাকচার পড়া বলতেছি যে এমসিকিউ থেকে আপনার বিগত অনেকবার আসছে যে গ্রাম পজিটিভ সেল ওয়াল আর হচ্ছে গ্রাম নেগেটিভ সেল ওয়ালের হচ্ছে স্টেম গুলো আসছে এমসিকিউ তে। দেখেন এই তিনটে স্টেম গুলোকে ঘুরে ঘুরে দিছে, আর বাকিগুলো আপনার হচ্ছে আমাদের কামাল ভাইয়া পড়াইছে, ওগুলো তো পারবেন। কিন্তু এই তিনটে স্টেম দেখেন, এই যে পেপটিডোগ্লাইকান লেয়ার কোথায় পাবেন আপনারা জানেন, টিকোইক অ্যাসিড কোথায় পাবেন, লাইপোপলিস্যাকারাইড কোথায় পাবেন, এই তিনটে স্টেমে কিন্তু হচ্ছে বারবার বিসিপিএস এর স্টেম গুলোতে ছিল। আচ্ছা, এইটা হচ্ছে একটা এমসিকিউ আসছে বিসিপিএস এ অনেকবার। হ্যাঁ, এই যা দেখাবো সব হচ্ছে বিসিপিএস এর কোশ্চেনের মানে লাইন, আমার কিছু না। হ্যাঁ, এই যে পিলিন পিলিন নিয়ে একটা হচ্ছে এমসিকিউ এসবি আসছে যে আপনার ব্যাকটেরিয়াল এই যে স্ট্রাকচার নিড ফর ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, তাহলে এটা কে করে? এসবি আসছিল, অ্যান্সার ছিল হচ্ছে পিলিন। ঠিক আছে, এটা একটু টুকে রাখবেন। আচ্ছা, দেন হচ্ছে সেপটিক শক ইনডিউসার নিয়ে আসছিল যে হচ্ছে এসবি আসছিল যে আপনার সেপটিক শক ইনডিউসার নিচের কোনটা করে, তো ওখানে অ্যান্সারটা ছিল লাইপোপলিস্যাকারাইড। ঠিক আছে, আর আমরা তো একটা জানি যে টিকুইক অ্যাসিড। তাহলে হচ্ছে এই দুইটা। হ্যাঁ, এগুলো সবাই উঠেছেন স্ক্রিনশট? আচ্ছা, বেসিক ব্যাকটেরিওলজি থেকে এখানে যা আছে অতটুকু, এত বেশি পড়ার দরকার নেই। হ্যাঁ, যেগুলো আসছে এগুলো। আচ্ছা, দেখেন এই যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, এখান থেকে যে বারবার এই কোশ্চেনটা আসে যে অব্লিগেট অ্যানারোব, এটা এমসিকিউ দেয়, এসবিও দেয়, একটা সোজা একটা কোশ্চেন না, কিন্তু দেখেন এসবিও দেয়। ওই যে এসবি এর অ্যান্সার হচ্ছে ব্যাক্টেরয়েড, ওভাবে দেয়। হ্যাঁ, এটা আমি মনে রাখছি। আপনার যে ক্যান নট ব্রেথ অ্যাক্ট, এভাবে দিয়ে মনে রাখছি। সি দিয়ে হচ্ছে আপনার ক্লস্ট্রিডিয়াম, বি দিয়ে হচ্ছে আপনার ব্যাক্টেরয়েড, অ্যাক্ট হচ্ছে আপনার এই যে একটিনোমাইস। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যান নট ব্রেথ অ্যাক্ট দিয়ে হচ্ছে আমি এটা মনে রাখছিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে আপনার এই তিনটা দিয়ে হচ্ছে এই যে এমসিকিউ আসছিল, আর এসবি এর অ্যান্সারটা ছিল ব্যাক্টেরয়েড। হ্যাঁ, আর অ্যানারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই যে ওইখানেও ব্যাক্টেরয়েড অ্যান্সারটা চাইছিল। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এটা একটা সেশনে হচ্ছে এমসিকিউ আসছে।
আচ্ছা, তুলছেন? ঠিক আছে। এটা ইনফিনিটি ইনফিনিটি স্টার, এটা আসবে, হ্যাঁ, বেশিরভাগ আসে মানে হয় এক্সোটক্সিন না হলে হচ্ছে এন্ডোটক্সিন। এই লাইনগুলো থেকে আসে যে আপনার কোনটা হচ্ছে আপনার ভ্যাকসিন, কোনটা থেকে ভ্যাকসিন তৈরি করতে পারবেন, কোনটা হাইলি টক্সিক, কোনটা হিট স্টেবল, কোনটা হিট লেভেল, হ্যাঁ, এভাবে আসে। আর কোনটা হচ্ছে আপনার বোথ হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভে পাবেন, আর কোনটা হচ্ছে অনলি হচ্ছে গ্রাম নেগেটিভে পাবেন। ঠিক আছে, এই লাইনগুলো হচ্ছে আপনার বিসিপিএস এর স্ট্রিম। আচ্ছা, তাহলে এটা তো আর আশা করি সবাই, এটা তো সবাই পারেন তাই না? পরীক্ষা চলে আসছে, এটা তো অবশ্যই পারেন। আচ্ছা, এই নর্মাল ফ্লোরা, হ্যাঁ, নর্মাল ফ্লোরা থেকে যে নোজ, নোজ দিয়ে হচ্ছে আপনার একটা সিনারিও ছিল আমাদের বিসিপিএস একটা এসবিএ, যে হচ্ছে আপনার পুরো একটা সুন্দর একটা যে ফিমেল, হ্যাঁ, তারপরে হচ্ছে তার নোজ দিয়ে সিনারিও ছিল যে আপনার ওখানে হচ্ছে কোলোনাইজেশন করে কোন স্টেপ অরিয়াস ছিল, স্টেপ অরিয়া নোজ ছিল না, যে স্টেপ অরিয়াসটা কোলোনাইজেশন করে কোথায়, নর্মাল ফ্লোরা। তাহলে ওটা এস বি অ্যান্সারটা ছিল হচ্ছে নোজ। হ্যাঁ, এটা কামাল ভাই সুন্দর করে পড়ায়, যে ওই যে ওরা আমরা হচ্ছে গোল্ড নাকে গোল্ড করে, হ্যাঁ, ওভাবে সুন্দর করে পড়ায়। তাহলে যে ও এরকম একটা সেশনে আপনার এসবি আসছিল। আর এই যে কোলন, হ্যাঁ, ভ্যাক্টোরয়েড ফ্রেজিলিস, এটা ছিল ইন্টা অ্যাবডোমিনাল অ্যাবসেস। এরকম একটা সিনারি দিয়ে আসছিল যে আপনার ইন্টা অ্যাবডোমিনাল অ্যাবসেস, এখন হচ্ছে এখানে কোন আপনার নর্মাল ফ্লোরাটা এখানে কোলোনাইজেশন হয় বা কোন অর্গানিজমটা, তাহলে এখানে হচ্ছে ভ্যাক্টোরয়েড ফ্রেজিলিস, এটা অ্যান্সার ছিল, এটা কোলনে হয়। ঠিক আছে, আর এই যে ভ্যাজানা নর্মাল ফ্লোরা, গাইনি পরীক্ষা দিচ্ছেন, এটা তো মাস্ট তাই না, এটার এমসিকিউ তো আসবে, এই কয়েকটা লাইনে আসছে, কিন্তু আরো যা যা আছে এগুলো পড়ে নিয়েন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে চেঞ্জ করব। আচ্ছা, দেখেন স্টাইলাইজেশন, স্টাইলাইজেশন থেকে দেখেন এই যে শার্প ইনস্ট্রুমেন্ট কি কি আছে, হ্যাঁ, আপনার যে 3% ক্রিসল আরো আছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে আমি একটা মানে যখন সলভ করেছিলাম কোশ্চেন, তখন এই সলভের মধ্যে এই লাইনটাই পেয়েছিলাম। তাহলে যে শার্প ইনস্ট্রুমেন্ট আপনার এমসিকিউ আসছে। আর কেমিক্যাল ইউজ ফর স্টারিলাইজেশন কি কি আছে এগুলো তো আপনারা জানেন। আর কেমিক্যাল ডিসইনফেক্টেড, এটাও একটা সেশনের এমসিকিউ আসছিল। এই স্ট্রিম গুলোই ছিল। ঠিক আছে, তাহলে স্টারিলাইজেশন তো আপনারা পারেন, এখান থেকে হচ্ছে আসে মাঝে মাঝে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা বেসিক শেষ, এখন হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে চলে যায়। এই যে স্টেপ অরিয়াস, হ্যাঁ, এখান থেকে আপনার এই যে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন যে সিনারিও, হ্যাঁ, সিনারিওর মধ্যে এটা এসবি আসে, হ্যাঁ, আসবে মানে হচ্ছে এর আগে সেশন আসলে এই সেশন হচ্ছে মিস আসে না, কিন্তু এটা ইউজুয়ালি দিয়ে থাকে। দেখেন ক্লিনিক আপনার সিনারিওর মধ্যে থাকবে যে হচ্ছে ফিভার থাকবে, হ্যাঁ, হাইপোটেনশন থাকবে, এই কথাটা থাকবে যে ট্যাম্পন ইউজার, একটা হচ্ছে আপনার আন বা আনস্টেলার মানে কর্ড ইউজ করেছে, দেন হচ্ছে ফরগেটেন ভ্যাজানাল প্যাক, এটা আমাদের গাণিতে বেশিরভাগ হয়, হ্যাঁ। আমরা হচ্ছে যে ভ্যাজানাল প্যাকটা যখন দেওয়া থাকে ওটা হচ্ছে রিমুভ করতে আমরা ভুলে যাই, আমরা ইউজুয়ালি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে আমরা খুলে ফেলি, কিন্তু যদি এটা এই ভ্যাজানাল প্যাকটা যদি রিমুভ করতে খুলে যায় তাহলে হচ্ছে এখানে আপনার এই স্টেপ অরিয়াস ডেভেলপ করে, ওটা থেকে আপনি তো জানেন এখানে টক্সিক শক সিনড্রোম টক্সিন ডেভেলপ করে। আর এটা ইনভেট করে হচ্ছে দেখেন কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম, এই যে সাইট অফ ইনভেশনটা দেখেন কোথায় কোথায় আছে, এন্ডোসার্ভিক্স, এরপর স্নেকেন্স গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড। তাহলে যে সিনারির মধ্যে দেখবেন যদি টেম্পন ইউজার কথাটা থাকে বা আনস্টেরাইল কথ ইউজ করছে, তাহলে একদম চোখ বন্ধ করে স্টেপ অরিয়াস, একদম পুরো আর পড়ার দরকার নাই, সিনারির মধ্যে দুটো কথা থাকলে স্টেপ অরিয়াস। ঠিক আছে, আচ্ছা, দেখেন স্টেপ এপিডার্মিডিস, এটা তো জানেন আইভি ক্যাথেটার সাইট, বা এখানে যদি আমাদের সিনারির মধ্যে থাকে পোস্টেটিক ডিভাইস বা হচ্ছে এন্ডোকার্ডাইটিস, তাহলে কিন্তু দেখেন এই যে স্টেপ এপিডার্মিডিস, হ্যাঁ, এটা থাকবে। তাহলে স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস হচ্ছে আইভি ক্যাথেটার, এগুলো থাকবে। সিনারিতে হচ্ছে পোস্টেটিক ডিভাইস যদি ইউজ করে বা এন্ডোকার্ডাইটিস করে, হ্যাঁ, এটা ব্লাডে গিয়ে দেন হচ্ছে আপনার এন্ডোকার্ডাইটিস করবে, হ্যাঁ, স্কিনি। তাহলে এটা চেঞ্জ করব। আচ্ছা, দেখেন এরপরে হচ্ছে আপনার স্টেপ, দেখেন নিউমোনিয়া, এটা একটা সেশনে এসবি আসে যে সিনারিও ছিল যে শর্ট থ্রোট দিয়েছিল, আপনার হচ্ছে একটা গ্রাম পজিটিভ লেন্সের শেপ ডিপ্লোকক্কাস, সিনারির মধ্যে এটাও ছিল। দেন হচ্ছে এই সিনারির মধ্যে এটা ছিল যে গ্রোথ ইনহিবিট বাই এই যে অপটোসিন, এই কথাটা ছিল, হ্যাঁ, এরকম একটা দিয়েছিল যে আপনার এটা কোন অর্গানিজম করে, তাহলে এটা জানেন স্টেপ নিউমোনিয়া, ওরা শর্ট থ্রোট করে, এটাও ইম্পর্টেন্ট। এটা আসে একবার আসছিল, হ্যাঁ, তাও রিসেন্ট আসছিল 2021 মেবি এরকম হবে, 20 বা 21-এ। তাহলে দেখেন এই কয়েকটা লাইন পড়বেন, সব পড়ার দরকার নাই, আমি হচ্ছে যা যা দেখাচ্ছি জাস্ট এই কয়টা লাইন পড়বেন, এতদিন তো সব পড়েছেন তাই না, পুরো বইয়ে তো পড়েছেন, এখন হচ্ছে জাস্ট এই কয়েকটা লাইন যা আবার পড়বেন যে যেন ভুল না হয়।
আচ্ছা, যে কুইলাং রিঅ্যাকশন হয় আর প্রোডিউস ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গ্রোথ ইনহিবিটেড বাই অপ্টোসিন, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা কথা। এই যে এটা এটা নিয়ে আমাদের ফাইনাল গ্রুপে একদম ঝড়, তাই না? নিউনেটাল মেনিনজাইটিস কে করে, সেপসিস কে করে, ফিব্রাল সেপসিস কে করে, ফারি আপু ক্লিয়ার করে, আমরা অ্যান্সার দিই, তারপরে আপুদের কেন ক্লিয়ার হচ্ছে না? এখন বলেন, আমি আজকে এটা বলবো না, আপনারা বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, দেখেন একটা ফারি আপু একটা জিনিস ক্লিয়ার করছে। হ্যাঁ, এটা হচ্ছে এর আগের, এটা কিন্তু আমার এখনকার ওয়ার্কশপের স্লাইড না, এটা এর আগের সেশনের ওয়ার্কশপের স্লাইড। তখনও তো আমি এমনিই পড়াইছিলাম, এভাবে বলছিলাম, তারপরেও সবার এত এত কনফিউশন, এখন কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে আরেকটা নিয়ে কোশ্চেন করবেন ফাইনাল গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো আপু আমাদের এসবিএ পারলো ভুল আছে আপু, সেকেন্ড এডিশন এসবিএ পারলো কিছু কিছু ভুল আছে আপু, ওটা তো একদম যে সঠিক তা না, তাই না? ওই যে যারা আপুরা ঠিক করে দিয়েছিল, যারা টাইপ করছে ওনারা হয়তো বা ভুল করছে, কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদেরকে তো ক্লাসে বলে বলে দেওয়া হয়, তারপরে ওই আবার গ্রুপে। আর এটা হচ্ছে সেফটি অ্যাবর্শন, তাই না? এটা আজকে মিশি আপু বলছে, এটা নিয়েও বলে অনেক অনেক কনফিউশন। আচ্ছা, ওইটাও আছে আমার স্লাইডে। তাহলে এটা কোনো প্রবলেম হবে? দেখেন, এই দেখে রাখেন, যদি আমাদের অপশনে, হ্যাঁ, পিপল সেপসিস এর যদি সিনারিও দেয়, যদি পলিমাইক্রোবিয়াল কথাটা থাকে এসবিএ তে, আপনি অবশ্যই চোখ বন্ধ করে ওইটাই দিবেন, আশেপাশে কি আছে আমার দেখার দরকার নাই। আর যদি এই যে পলিমাইক্রোবিয়াল বা মিসড ইনফেকশন এরকম কোনো কিছুই না থাকে, আমরা যে, হ্যাঁ, আমরা অ্যাগলেক্সিয়াই দিব, জিপিএস দিব, শেষ। তাহলে এটা শেষ, এই সেশনের জন্য কনফিউশন ক্লিয়ার এটা। আচ্ছা, এবার দেখেন নাইসেরিয়া গনোরিয়া, ঠিক আছে? এটা দেখেন, এটা তো আপনারা জানেন অনেক ইম্পর্টেন্ট। এই লাইনগুলো হচ্ছে আপনার, এই দেখেন প্রথম লাইনগুলো হচ্ছে আমার এমসিকিউ না, হ্যাঁ এমসিকিউ স্টেম, আর নিচের দুটো হচ্ছে আমার এসবি আসছে। যেমন এটা গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই কিভাবে ট্রান্সমিটেড হয়, ইট ক্যান নট পেনিট্রেট ইনটেক মিউকোসা। আচ্ছা, আরটা আছে যে কোনটা হচ্ছে কোন অর্গানিজমটা আপনি পেনিট্রেট ইনটেক মিউকোসা, হ্যাঁ, এটা একটু ইয়ে করতে পারবো, ওটা সিফিলিসের এমসিকিউ তে আসছিল, এই জন্য হচ্ছে এটা বলা আর কি। আচ্ছা, দেন হচ্ছে দেখেন পালিউরেথাল ডিসচার্জ, সিনারির মধ্যে থাকবে পালিউরেথাল ডিসচার্জ থাকবে। আর দেখেন এই যে একটা সেশন এরকম ছিল আপনার, ডিসিমিনেটেড গনোককাল ইনফেকশন কজেস, এই যে কিসের মাধ্যমে, ডেফিসিয়েন্সি অফ এই যে ল্যাচ একটি কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে লেন্সের একটা ইয়ে থেকে এটা একটা এসবি আসছিল। আচ্ছা, আর কালচার যদি আপনাদেরকে বলে যে কোন মিডিয়াটা উল্লেখ, থায়ারমার্ডিন মিডিয়াটা আপনারা জানেন, সুন্দর করে সিনারিও থাকবে যে একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোককায়, তখন আপনি কোন মিডিয়াতে করবেন, তখন হচ্ছে থায়ারমার্ডিন। আর দেখেন সোয়াব কালেকশন, এটা তো ফারিয়া আপু করেছে, তাই না? হ্যাঁ, এটা কোথায়? হ্যাঁ, এটা দেখেন, এটা নিয়েও আপনাদের কনফিউশন, তাই না? কিন্তু এটাও ফারিয়া আপু ক্লিয়ার করছে আমি যতটুকু জানি, কারণ হচ্ছে ইনফেকশিয়াস সল প্লাস আপুটা করে দিছিল। দেখেন, ওইটা হচ্ছে এন্ডোসার্ভিক্যাল সোয়াবটা হবে না, পুরা আপনি জ্যাকপট বলেন, যত বই আছে সবগুলাতে আপু ঘেটে আপু পরে আমাদের ক্যান্সার বের করে যে ইউরিন হবে। ঠিক আছে, ইউরিন। আর ইউরেথাল যদি থাকে, যদি আমার সিনারিওতে যদি প্রেগনেন্ট ওমেন থাকে কথাটা, তাহলে ইউরেথাল বলবো। এখন ক্লিয়ার হয়েছে? মানে আমরা ইউরিন, আপনি ইউরিন দিবেন, নর্মাল সিনারিওতে আসছে যে একটা লেডি আপনার কাছে আসতে পালিউরেথাল দিছে, এরকম যা আসে। এখন সোয়াব কালেকশন কোথা থেকে করবেন, যেটাই থাকুক ইউরিন অবশ্যই তো থাকবে, ইউরিন দিবেন। যদি অপশনে ইউরিন না থাকে, মানে তখন হচ্ছে ইউরেথা দিবেন। আর আমাদের সিনারিওতে যদি প্রেগনেন্ট লেডির কথা থাকে, ইউরেথা শেষ। ঠিক আছে, তাহলে এটা তো শেষ না? আচ্ছা, দেখেন আপনাদের জন্য অনেক কিছু ছোট ছোট করে নিয়ে আসছি, যেন আপনারা এগুলো সুন্দর করে এক ইয়েতে পড়তে পারেন। এতদিন না অনেক যাবো, এগুলো একটু গোছায় দেন, গোছায় দেন, একসাথে একটু লিখে দেন। এই যেগুলো একসাথে পড়বেন, এত সব পড়ার টাইম আছে? এই যে আপনার সুডোমোনাস পুরো পড়ার টাইম আছে, সবকিছু পড়ার টাইম আছে আপনাদের? এখন টাইম নাই, এই যে ছোট ছোট করে পড়বেন। দেখেন এগুলো হাজার হাজার বার আসছে, দেখেন স্টেপ পরেই আছে যে অর্গানিজম, দেখেন গোল্ডেন ইয়েলো কালার, সুডোমোনাস, ব্লু গ্রিন। এরপর সেটা সেটা আসে নেই, বাট এটা আছে, আমি যখন পড়ছিলাম এগুলো আমি লিখে রাখছিলাম। এটা রেড কালার, হ্যাঁ, দেখেন এগুলো তো আর পড়ার দরকার নাই, এগুলো বুঝছেন না? এগুলো হচ্ছে আমি একসাথে হচ্ছে একটা নোট করে রাখছিলাম আমার পড়ার সময় যখন। আর এই লাইনগুলো দেখেন, এই যে এসবি আসছিল, এটা আপনার যে ক্লস্ট্রিডিয়াম ডিপসিলি, আপনার হিস্ট্রি অফ অ্যান্টিবায়োটিক থাকবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কথা থাকবে। দেখেন এটাও একটা এসবি আসছে, আর টিটেনাস দিয়ে তো আসে, তাই না? এটা তো আপনারা জানেন। ছিল লক যোগ, তারপর হচ্ছে রাইসাস সার্নিকাস, হ্যাঁ,
এগুলো থাকবে, এগুলো দিয়ে আপনাকে হচ্ছে টিটেনাসের এই যে সিনারিওটা দিবে। আচ্ছা, আর হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্ট এই কথাটাও থাকবে। আর এই যে অ্যাক্টিনোমাইসিটিস, হ্যাঁ সালফার গ্যানুল, ওটা হাজার হাজার বার আসে তাই না, একটা কমন একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো হচ্ছে জাস্ট হচ্ছে কে পয়েন্ট গুলো তুলে দিলাম, হ্যাঁ যে এগুলো দেখে আপনি হচ্ছে চোখ বন্ধ করে এই অর্গানিজমটা দাগাইতে পারেন, আপনাকে তো ভাবতে হবে না। হ্যাঁ এটা। আর পরীক্ষা যখন দিবেন, যখন অনেক বড় সিনারিও দেখবেন, আপনি আগে কি পয়েন্টটা বের করবেন। হ্যাঁ কোশ্চেনে হচ্ছে কি পয়েন্ট, যে কি আপনার কাছে কি চাইছে। আমাদেরকে বিসিপিএসসি কিন্তু মাথা অনেক খারাপ করে দেয় তাই না, একটা কোশ্চেন ওখানে যে মনে হয় যে না আরেকটা আরেকটা কিন্তু না, আপনি হচ্ছে মানে আগে কোশ্চেনের একটু পেন্সিল দিয়ে দাগাবেন, হালকা করে কি পয়েন্টটা দাগাবেন, আবার ওই পেন্সিল দিয়ে দাগাবেন যে ওটা আবার মুছে দিয়ে আইসেন। ওইটা যদি আবার কোনো স্যারের ইয়েতে পরে সাইলেন্ট অ্যাবসেন্ট করে দেয়, ঠিক আছে, ওইটা আবার সাবধান। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আপনি কি পয়েন্ট বের করবেন, যে আমি আমি একটু পেন্সিল নিয়ে যেতাম আর রবার ওটা মুছে ফেলতাম হালকা করে। তাহলে দেখেন এই দেখেন এসবি এগুলো কিন্তু, আচ্ছা আপনারা শুনেন দেখেন, এসবি এগুলো কিন্তু আসছে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে। শেষ দেখেন এই যে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স অনেক ইম্পর্টেন্ট তাই না, এই যে প্রমের হিস্ট্রি দেওয়া থাকবে আপনার, তারপরে এটা কি করে বলেন তো। আরেকটা আছে কিন্তু এটা আমি এখানে এখানে লিখিনি। এটা হচ্ছে আপনার লিস্ট্রিয়া মনোসাইটোজেন্স, লেট মিসক্যারেজ তাই না, কমপ্লিকেশন, এটা একটা করে, ওটাও সিনারিতে থাকবে। আর এই স্টেম গুলো দেখেন এমসিকিউ তে বারবার আসছে, যে আপনার হচ্ছে টামলিং মুভমেন্ট এখানে আপনার দেওয়া থাকবে, ঠিক আছে, কজেল নিউনেটাল সব কিছু, হ্যাঁ। আর কাদের বেশি হয়, এই যে আইভি ড্রাগ ইউজার, ইমিউনো কম্প্রোমাইজ পারসন, হ্যাঁ অ্যালকোহল মিস ইউজ ওদের, তাহলে এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা একটা সেশনের হচ্ছে এই কমন ফিচার গুলো হচ্ছে এমসিকিউ আসছে 2021 মেবি হবে, যে হচ্ছে অ্যান্ট্রারব্যাক্টোসি। অ্যান্ট্রারব্যাক্টোসির মধ্যে কি কি আছে বলেন তো এগুলা। হুম, হ্যাঁ ওই ওগুলোর আপু কমন ফিচার, মানে ওগুলো তো এত বেশি ভিতরে ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের জন্য তো ইকুয়াল তো জানেন একটা ওই যে ইউটিআই, ওই ইউটিআই নিয়েও আপনাদের সমস্যা না, ওইটাও আছে। আচ্ছা দেখেন এই যে কমন ফিচার, হ্যাঁ এটা দেখেন এই লাইন গুলো কিন্তু আসছে, যে আপনি ঘুরাই দিছে যে ক্যান ডিজিজ কজেস আপনার আউটসাইড দ্য অ্যান্টিক নাকি ইনসাইড, এটা অনেকে একটা কনফিউশন করে কি আসলে এটা কি আউটসাইড করে নাকি ইনসাইড করে, এই লাইন গুলো পড়বেন, এগুলো আসছে এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা, এই যে লিজেনালা নিউমোফিলিয়া, এটা হচ্ছে এমসিকিউ আসছে, এই লাইন গুলোই আসছে, আমি না পড়বো না, হ্যাঁ আপনার স্ক্রিনশট নেন, এগুলো আপনারা পারেন। এই যে কাদের বেশি হয়, এসি যা ইউজার, হ্যাঁ, আর যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এই এগুলো ছিল স্টেমে। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই যে টিউবারকুলার গ্যানোলোমা নিয়ে একটা সিনারিও ছিল আসছে, দেন হচ্ছে কনফার্মেটরি আমরা টিবি কি করি, এটা নিয়েও মনে হয় অনেকে এখনো সমস্যা থাকতে পারে, যে হচ্ছে আমরা হচ্ছে মানে পিসিআর, ঠিক আছে, এই যে পালমোনারি টিবি যদি হয় তখন হচ্ছে জিন এক্সপার্ট, হ্যাঁ। আর হচ্ছে যে জেনিটাল টিবি অলওয়েজ সেকেন্ডারি টু প্রাইমারি ইনফেকশন, আর কমন সাইট তো জানেন ফিলিপিয়ান টিউব, এটাকে বলেন তো দুইটা টিউব একসাথে, এটা লেখা আছে না সাইমultaneously, এই কথাটা কিন্তু হ্যাঁ আপনারা মনে রাখবেন যে বাইলেটারাল সাইমultaneously দুইটা টিউবকে এফেক্ট করে। আচ্ছা, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমার হচ্ছে মানে কি পয়েন্ট জিস্ট কথাবার্তা সব করছেন, এখন হচ্ছে এগুলা। আচ্ছা এই যে ইউটিআই দেখেন এটা এটা হচ্ছে দেখেন, এটা আপনারা এটা পড়েন, পরে আমাকে বলেন যে আপনাদের কার কনফিউশন আছে। এটা নিয়ে গ্রুপে পোস্ট দেখতে দেখতে মনে হচ্ছে না আমাদের ইউটিআই হয়ে যাবে এরকম অবস্থা। আচ্ছা এখন পড়েন দেখেন, দেখেন একটা কথা বলি, যদি বলে অনলি ইউটিআই বা মোস্ট কমন, হ্যাঁ, বা ধরেন সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি, মোস্ট কমন কথাটা হচ্ছে ইকোলাই, যদি ইকোলাই থাকে আর কি, অবশ্যই থাকবে। আর যদি বলে যে ই ট্রেইন ক্যাথরাইস ওমেন, হ্যাঁ, সেখানে যদি হসপিটাল কথাটা উল্লেখ না থাকে, আমি ইকোলাই দিব, কারণ হচ্ছে আমাদের গাণিতে ইকোলাই বেশি হ্যাঁ করে। যদি অপশনে আপনার ইকোলাই না থাকে, তখন আপনি কি দিবেন, সুডোমোনাস দিবেন, এটা সোজা কথা। আর এই দেখেন নজোকোমিয়াল বা হসপিটাল ক্যাথরাইজ, তখন তো আপনি মানে কি ইকোলাই দিবেন না। যদি হসপিটাল থাকে তাহলে এই যে এটা সুডোমোনাসে দিবেন, যদি হসপিটাল কথাটা থাকে। আর এই যে হানিমুন সিস্টাইটিস, নিউলি ম্যারিড কাপল, এটা তো জানেন সেপ্রোফাইটিকাস। আর ইউটিআই এর সাথে যে স্টোন, মানে হচ্ছে সিনারিটা এরকম থাকে যে স্টোন আছে আপনার হচ্ছে ইউটিআই ফিচার গুলো দিল, অ্যালকালাইন ইউরিনের কথা বলছে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে প্রোটিয়াস, মানে এগুলো আসে নাই, বাট এগুলো হচ্ছে আমি যখন পড়ছি ওই ওরকম মানে কি সিনারিও থেকে আপনাকে দিলাম। আর হচ্ছে দেখেন ইউটিআইস ইনক্রিজ যদি হচ্ছে কালার দেখবেন যে রেড কালার,
সেরাসিয়া। তাহলে এই দুইটা হচ্ছে আসতে পারে, মানে অন্য অন্য ইয়েতে আসছে, মেডিসিনে আসছে, বাট আমাদের আসে না। আমাদের ওই যে ইগুলাই আর হচ্ছে সুডোমোনাসে আটকায় আছে, তাই না? এটা নিয়ে আপনারা সবাই আটকায় আছেন, কোনটাতে কি দিবেন। আচ্ছা, তাহলে এখন আর কনফিউশন হবে? তাহলে আর গ্রুপ এটা নিয়ে পোস্ট দিয়েন না। কেউ কিছু বলবে? বলে। হ্যাঁ, ওখানে কি ছিল? অ্যারোবিক ছিল ওখানে, কি ইকোলাই ছিল? সিনারি, আপনার সিনারিটা কি ছিল ওটা মনে আছে? এই যে সিনারিওটা দেখতে হবে আপনাকে অবশ্যই, যে সেহেতু যে অ্যানারোবিক নাচ আছে অবশ্যই, তাহলে সিডুমোনার অ্যান্সার ছিল, সিনারিওটা ওরকমই ছিল আপু, তাই না? এখন বুঝছেন এটা প্রবলেম হবে কারো? ঠিক আছে, আর প্রবলেম? হ্যাঁ, ও শুধু অ্যারোবিক দিয়ে চাইবে না, এরকম কখনো আমিও পাইনি আপু, আমি অনেক কোশ্চেন সলভ করছি, অবশ্যই সিনারিও থাকবে। ঠিক আছে, ওই সিনারির মধ্যে আপনাকে ক্লু দিবে, আপনি বুঝবেন। তাহলে দেখেন মোস্ট কমন যদি এরকম একটা লাইনে থাকে তাহলে ইকোলাই, ঠিক আছে। তাহলে এটা এটা শেষ, হ্যাঁ, এটা নিয়ে আর কোনো ইয়ে নাই। আচ্ছা, এখন দেখেন ইনফেকশিয়াস ডিজিজ, যেটা হচ্ছে ফারিয়াপু পড়ায়, এটাতে আমি মনে করি কারো কোনো কনফিউশন হবে না, আমি এটার ভিতরে কিচ্ছু মানে পড়াবো না, আমি জাস্ট হচ্ছে দেখাই যায়। হ্যাঁ, এই সিফিলিস পড়বেন, সাইটোমেগালো ভাইরাস, রুবেলা, আচ্ছা, টক্সোপ্লাজমোসিস, আর হচ্ছে এইচআইভি, দেখেন এগুলো পড়বেন, এগুলো স্ক্রিনশট উঠান। আমি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে গোছায় আনছি কি পয়েন্ট, যেগুলো পড়ে হচ্ছে আপনি সিনিয়রে ধরতে পারবেন। এই যে পেপার ওয়ান যখন পড়বেন আপু, বিসিপিএস এ পরীক্ষা দিতে যাবেন, এই যে ফারিয়াবু যে শীটটা পড়ায় আপনার, এই যে আমাদের গাইনি 11, 12, 13, আর হচ্ছে অপসের 20 নাম্বার চ্যাপ্টার, এটা পড়ে তো আপনি হচ্ছে 50% উপরে কোশ্চেন এখান থেকেই আসে, তাই না? এটা এটা কি আপনারা বুঝছেন, অ্যানালাইসিস করছেন যে আপনারা এখনো করেন না? এই যে 11, 12, 13, তারপর হচ্ছে আপনার 20 নাম্বার মানে ইনফেকশিয়াস ডিজিজে যে এসিমটোমেটিক ব্যাকটেরিয়া, দেন হচ্ছে ভাইরাস গুলা, সব ওখান থেকেই আসে আপু। দেখবেন কোশ্চেন সলভ করবেন ওখান থেকে বেশি। এরপর আর বাকি আসে ওই যে টিউমার 1 আর টিউমার 2 শীট করলে শেষ, আপনাদের পড়া শেষ, পাস করার জন্য আর কি। তাহলে দেখেন, উঠান। তুলছেন সবাই? আচ্ছা, আচ্ছা, দেখেন এটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ গুলা যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। হ্যাঁ, ও চলে গেছে উপরে, আচ্ছা যাই হোক। দেখেন, যদি আমার সিনারিতে থাকে নন ইরিটেন্ট, হোয়াইট টু ইউলিশ ডিসচার্জ, যদি থাকে ইউনিলাটারাল পেন ইন দ্য লেবিয়া, তাহলে কি অ্যান্সার? হ্যাঁ, এখন হচ্ছে দেখেন এই যে গ্রে হোয়াইট টু গ্রিন হোয়াইট ডিসচার্জ, ফিশি স্মেল, ফিশি দেখলেই বুঝলেন। হ্যাঁ, আর দেখেন ইন্টেন্স ইচিং, অনেক বেশি ইচিং প্লাস কার্ডিং, ক্যান্ডিডা। এই যে গ্রিনিশ ইয়েলো আর অফেন্সিভ ডিসচার্জ, এই যে এখানে একটা কথা থাকবে যে ডেটিং ফ্রম দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন, তাহলে এটা কি ট্রাইকোমোনাস। একটা রিপ্রোডাক্টিভ একটা কথাবার্তা আছে, তাই না? ওইটা ওটা যে থাকে। আর এই যে ক্লাইমাইডিয়া, দেখেন এটা একটা সেশনে খুব সুন্দর করে দিয়েছিল, মিউকোপুরলেন কথা থাকলে মিউকোপুরলেন প্লাস ডিসইউরিয়া ক্লাইমাইডিয়া। তাহলে এটা হচ্ছে আমি হচ্ছে যখন পড়েছিলাম এভাবে লিখছি, ওটা আমি উঠে নিয়ে আসছি আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের যেন হচ্ছে পড়াশোনা গুলো একটু ইয়া হয়, পরীক্ষার সময় যেন আপনারা মানে পাস করে যান। এখন 210 পেলে পাস, তাই না? আচ্ছা, ঠিক আছে। আরো 3 পেপার মিলে হচ্ছে 210, আলাদা আলাদা কোনো না। তাহলে আবার দেখেন পেপার 3 আজকে যদি ওয়ার্কশপটা করে এগুলোই পড়েন, পেপার 3 তে তো আপনার তাহলে হচ্ছে কত 100 মার্কের মধ্যে কত পাওয়ার দরকার? আমি মনে করি যে এখানে 80, 90 পাওয়া দরকার। আর পেপার 2, যদি একটু কঠিনও হয় সমস্যা নাই, পেপার 3 কভার করে ফেলবে, তাই না? হ্যাঁ, আসলে আপু পেপার 3 দিয়ে কভার করে, ঠিক আছে, এত কঠিন আসে না। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে এগুলো হচ্ছে আমি যখন পড়ছি এইভাবে লিখছি, আপনাদের জন্য নিয়ে আসছিল। আচ্ছা, আর এটা ইনফিনিটি স্টার একটা বক্স, এটা তো পড়ে যাবেন। ওই যে 11, 12, 13 সারমর্ম হচ্ছে এগুলা, এটা পড়বেন। কোথায় আপনি পিএস কিরকম পান, অ্যালকানে যে পিএস কোথায় হচ্ছে 4.5, হ্যাঁ, কোনটা হচ্ছে লেস দেন কি, কোনটাতে কি পাবেন। আচ্ছা, এগুলোই। এখন কিন্তু শুনেন, এই যে ট্রিটমেন্ট কিন্তু আসে, হ্যাঁ,
যেমন হচ্ছে গনোরিয়া, যে পিআইডি থেকে গনোরিয়া ট্রিটমেন্ট এরকম আসছিল। তো ট্রিটমেন্টটা না একটু এক লাইন একটু দেখে রাখবেন, সমস্যা তো নাই দেখতে, ট্রিটমেন্ট একটু দেখবেন। আচ্ছা, এই দেখেন এসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, হ্যাঁ এখান থেকে এমসিকিউ আসে, এসবিএ আসে। এসবিএ ছিল এবারে হচ্ছে আপনাদের লাস্ট সেশনে ডেফিনেশনটা এসবিএ ছিল, ঠিক না? ডেফিনেশন দিয়ে আপনারা যে 10⁵ যে মোড দেন, হ্যাঁ এটা দিয়ে ঘুরে 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 হচ্ছে এসবিএ দিচ্ছে, তাহলে এটা অনেক ইজি না? আর দেখেন এই যে ইকোলা এখানে ছিল 90% অফেন্ডিং অর্গানিজম, এটা একটা এমসিকিউ স্টেম। আর এই যে দেখেন 25% এই যে ওমেন ডেভেলপ করে হচ্ছে একুইট পাইলোনেফ্রাইটিস, আর 20% হচ্ছে ইউটিআই। এই পার্সেন্টেজটাকে ঘুরাই দেয়, তাহলে এই পার্সেন্টেজ একটু আপনার গোল দাগ দিয়ে রাখবেন, উল্টা করে দেয়, হ্যাঁ। দেখা গেছে যে দেখা যায় 10 to 15% দিয়ে দিল এরকম, বা 15%, 10%, তাহলে এটাকে ঘুরাই দেয়। বা দেখা গেছে বললো যে 25% করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে কি এটা সত্যি? না, 20 করে, তাহলে এটা একটু মার্ক করে রাখবেন। এই লাইনগুলোই আসছে। আচ্ছা, আচ্ছা, নন ইমিউনোফিটাল হাইড্রোপস, এটা এমসিকিউ তো ফালিয়া সুন্দর করে দেখাই দিছে, তাই না? এগুলো এটা একবার এমসিকিউ আসছিল, এগুলো জানেন। এটা একটু স্ক্রিনশট উঠান। আচ্ছা, আচ্ছা, আমাদের দেখেন এই যে মাইক্রো শেষ, বেসিক প্লাস হচ্ছে ক্লিনিক্যাল। এখন আছে, চলো আমরা ভাইরোলজিতে যাই। এই যে ভাইরোলজিতে হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে আপনার এভাবে আসে যে কোনটা ডিএস ডিএনএ ভাইরাস, কোনটা হচ্ছে এনভেলপ ভাইরাস, কোনটা নন এনভেলপ ভাইরাস, নন এনভেলপ আরএনএ কোনটা, হ্যাঁ এনভেলপ ডিএনএ কোনটা, এভাবে আসে। তাহলে ওই যে ক্লাসিফিকেশনটা ওভারঅল করে নিবেন। আর আমার এখানে হচ্ছে বিসিপিএস এর কোশ্চেন যে আসছে আপনার, এই যে ডিএস ডিএনএ ভাইরাস, এই দুইটা আমি লিখছি আর কি, যে বিসিপিএস এর কোশ্চেন গুলো, আর বাকিগুলো মুখে বলে দিলাম। এই যে এনক্যাপসুলেটেড ভাইরাস, এটাও কিন্তু কয়েকবার আসছে এমসিকিউ, ঠিক আছে? এই যে সাইটোমেগালো ইস্টেন বার আর হচ্ছে র্যাবিস। এই দেখেন হ্যাপাটাইটিস এ ভাইরাস থেকে এই লাইনগুলোই আসছিল, যেটা কোনো হচ্ছে কি ভ্যাকসিন আছে, তারপর এটা হচ্ছে কি, এটাকে এনভেলপ, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কোন রুট দিয়ে যায়, ঠিক আছে? তাহলে এই এমসিকিউটা পড়বেন, হ্যাঁ এটা একটা কয়েকটা সেশন আসলে 2-3 বার আসছিল। এটা হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি স্টার, এটা থেকে আসে। দেখেন এখান থেকে বোথ এমসিকিউ এসবি আসছিল, যেটা হচ্ছে কোন রুটে যায়, এই যে প্যারেন্টাল সেক্সুয়াল কন্ট্রাক্ট ভার্টিক্যাল রুট, হ্যাঁ এটা এই যে ক্রনিক ক্যারিয়ার স্টেট আছে, তারপর হচ্ছে প্রিভেন্টেবল কার্সিনোজেনিক ভাইরাস, এটা হচ্ছে রিকমেন্ডেড ভাইরাস। এই যে যখন হচ্ছে আপনি ভ্যাকসিন করবেন, তখন আপনার দয়া করে একদম লাইভ কিল বিসিপিএস সুন্দর করে দিয়ে দেয় লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন, একদম এত সুন্দর করে একটা সিনারিও দিবে না, লাস্ট লাইন সবসময় যখন সিনারি বড় সিনারি পড়বেন, সবসময় আপনার লাস্ট লাইনটা আগে পড়বেন, মানে শেষের লাইনটা যে কি চাইছে। ওখানে দেখবেন যে লেখা থাকে যে দেখাচ্ছে লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন, এর আগে দুনিয়ার কথাবার্তা দিয়ে মাথাটা খারাপ করে দিল, কিন্তু পরে দেখছে যে নিচে কোনটা মানে লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন ওইটাই চাইছে। তাহলে লাইভ ভ্যাকসিন কোনটা, কিল ভ্যাকসিন কোনটা, কোনটা সাব ইউনিট, কোনটা রিকমেন্ডেড ভ্যাকসিন, এগুলো পড়বেন, হ্যাঁ। তাহলে দেখেন এটা এটা নিয়ে কত কোনো প্রবলেম নেই না, এইচআইভি তো পারেন আপনারা, হেপাটাইটিস বি ভাইরাস যেটা, এই যে আপনার একটি প্যাসিভ ইমিউনাইজেশন দিবেন, হ্যাঁ। যদি হচ্ছে একটা সার্জন, যদি এটা একটা সিনারিও আসছে যে তার হচ্ছে নিডল পিক খাইলো, হ্যাঁ, তখন আপনি কি দিবেন? আর হচ্ছে যে বেবি যদি বর্ন করে মানে ফ্রম মাদার হু আর ক্রনিক ক্যারিয়ার, তখন হচ্ছে আমরা একটি প্যাসিভ ইমিউনাইজেশন দিই। এটা পুরোটা পড়বেন। আর আমাদের নতুন বইতে 10 এডিশনে দেখবেন একটা বক্স আসছে না, ওই বক্সটা কিন্তু এবার দেখে যাবেন, ওখান থেকে আসতে পারে, আসতেও পারে, তাই না? ওই বক্সটা পড়বেন, আমি এটা উঠাই নেই, ওটা দেখবেন। হ্যাঁ ওই যে আপনার কোনটা হচ্ছে ইয়াগুলারই এনটিএসবিএস, হ্যাঁ হ্যাঁ একটা বক্স আছে, হ্যাঁ এটা অবশ্যই দেখাইছে, ওটা দেখেন 10 এডিশন আসে। আচ্ছা, না হলে হচ্ছে আমি দরকার হলে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে এই যে হ্যাপাটাইটিস সি ভাইরাস, এই যে একটা কথা দিয়ে এটা সিনারি অনেক ভাবে ঘুরাই টুরাই দিয়েছে, যে হ্যাপাটাইটিস স্পেনোমেগালি জন্ডিস এরকম থাকবে। এই যে আপনি ফালমিনেন্ট হ্যাপাটাইটিস প্রেগনেন্ট লেডি কথাটা থাকবে, একটা ট্রাইমেস্টার উল্লেখ করে দিবা আপনাকে, ঠিক আছে? এটা কিন্তু দেখেন হাই রেট অফ ম্যাটারনাল মোর্টালিটি, এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই আমরা অনেকে এটা ভুল করে যে হ্যাপাটাইটিস বি দিয়েও আসছে, মানে আমার একটা বান্ধবী সেও এরকম হ্যাপাটাইটিস বি দিয়ে আসছে পরীক্ষার হল থেকে। আমরা দুজন যখন আলোচনা করলাম, আমি দিলাম এটা, ও দিলে, টাইম ভাবছি যে আমি মনে ভুল, ও বলছে ও মনে হয় মানে ভুল, এরকম কিন্তু আসলে না, বইতে এটা ফালমিনেন্ট হ্যাপাটাইটিস, মানে এমন ভাবে ঘুরাই দিছে। ওই যে পরীক্ষার হলে বললাম না আপনি, তখন আহ, মনে হবে যে না বিসিপিএস মনে হয়, ওই যে আমরা আবার যখন যারা বেশি এখন অ্যানালাইসিস করতে চায়, দেখবেন অ্যানালাইসিস যারা বেশি করে তারা বেশি ফেল করে। সত্যি কথা আপু, কারণ হচ্ছে বললাম না, আমি তো এক চান্সে পাস করিনি, তো আমি যারা অ্যানালাইসিস করবে আমি দেখছি তারাই বেশি ফেল করে। আর যারা হচ্ছে আপু কমন টপিকস আপনি বারবার পড়েন, দেখেন যদি কমন টপিকসে ভুল করি আমরা তখন ফেল হয়,
একটা দুটো যে আনকমন টপিকস আসলে ওটা আপনি ফিল করবেন না। তাই কমন টপিকস গুলো হচ্ছে আমাদের ইয়া হচ্ছে বারবার রিভিশন দেওয়া, ওইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এই কয়টা লাইন, তাহলে এখান থেকে আপনি এই কয়টা লাইন করবেন। আচ্ছা দেখেন, ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ ভাইরাস আর হচ্ছে মাইক্রো অর্গানিজম দ্যাট ক্রস দ্য প্লাসেন্টা। এই ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস বলতে কি বুঝেন বলেন তো? হ্যাঁ মানে আমি, এটা তো পুরোটা জানেন, এটা তিনটাই আছে যে হচ্ছে আপনার বার্থ ক্যানেল দিয়ে হবে, ট্রান্স প্লাসেন্টা দিয়ে হবে, হ্যাঁ। আচ্ছা ব্রেস্ট মিল্ক দিয়ে ওটা কিন্তু এমসিকিউ আসে। তাহলে এগুলো সবকিছু, হ্যাঁ, এট দ্য টাইম অফ ডেলিভারি, বার্থ ক্যানেল, ট্রান্স প্লাসেন্টা, তাহলে এগুলো সব পড়ে নিয়েন। আর ভালো করে দেখবেন যে মাইক্রো অর্গানিজম এখানে কি বলছে, ব্যাকটেরিয়া বলছে নাকি ভাইরাস বলছে। ওই যেমন হচ্ছে ব্রেস্ট মিল্কের মধ্যে দেখবেন আমাদের একটা ব্যাকটেরিয়া আছে না। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে দেখবেন যে কি চাইছে আপনাকে। আচ্ছা দেখেন, এইচআইভি, এগুলো ফালিয়ে খুব পড়া, এগুলো অবশ্যই মানে কনফিউশন হওয়ার কোনোই কথা নাই, সুযোগ নাই। দেখেন এই যে এই লাইনগুলো কিন্তু আশা কোশ্চেন, হ্যাঁ, এই যে আমি যা জাস্ট আমার স্লাইড আজকে যা তা বিসিপিএস এ আশা কোশ্চেন, মানে আসার লাইন আর কি, হ্যাঁ। আপু আসে, একটা তো থাকবে মাস্ট, কোন সময় দুইটাও থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা আপনাকে ইয়ে করে পড়তে হবে যে এগুলো পড়েন, আপনি কিভাবে ট্রান্সমিশন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কমন, আপনার যে ইনভেস্টিগেশনটা অনেক ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন প্রোফাইলটা, আর হচ্ছে আপনার ট্রিটমেন্টটা দেখতে পারেন। আচ্ছা এটা নিয়ে আর কোনো, এই স্লাইড নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, এই যে ভাইরাল দেখেন, এই যে রিফ্লেক্ট করে ভাইরাল লোড P24, হ্যাঁ, এটা কিন্তু আসছিল একটা এসবিএ, এটা ছিল। এবার এর আগে সিনারিটা দেখেন, এই যে উইন্ডো পিরিয়ড আমরা কি দিয়ে দেখি, এটাও কিন্তু এটা এসবি আসছিল। ঠিক আছে, আর কনফার্মেটরি ডায়াগনোসিস গোলের তো জানেন আপনার, আরটিপিসিআর শেষ। আচ্ছা দেখেন, এই যে হিউম্যান পেপিলোমা ভাইরাস, এখান থেকে এমসিকিউ আর সিএসবিও। সিএস সার্ভিস আসলে অনেক একটা বড়, তাই না? এখান থেকে হচ্ছে আমি বেসিক বায়োলজি দিছি, আর হচ্ছে সিএস সার্ভিস হচ্ছে সবকিছুই পড়বেন। ওই তো দিশাপু পড়ায় না, ওই যে টিউমার, আপনার মানে ওভারিয়ান টিউমার, এক দুই যে টিউমার শিট, ওগুলো থেকে আসলে আমি ওই সাহস করে আপনাদের জন্য সুন্দর করে লিখে আনতে পারি না, কেন? কারণ হচ্ছে ওগুলো সবে আসছে, ওগুলো লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তো হচ্ছে আমি বোঝাইছি, ওগুলো সব কোনটা রেখে আমি কোনটা ইয়ে করবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই লাইনগুলো আসছে যে আপনার হলমার্ক হচ্ছে কোন সেল, এই যে ভ্যাকুলেটেড সেল, হ্যাঁ, কৈলোসাইট, এই কথাটা ছিল। এরপর হাই রিস্ক টাইপ কোনটা, লো রিস্ক, এগুলো আসে। তারপর হচ্ছে আপনার যে সিএস সার্ভিক্স এর যে এক্সপ্রেশন হয় না, E6 E7, এই কথাটা, এটাও এসবিএ তে আসছে। ঠিক আছে, এগুলো মানে কোনটা রেখে আমি কোনটা বলবো। কনফার্মেটরি ডায়াগনোসিস আপনার পারেন, বায়োপসি কি, ওটা কি বলেন তো, ওগুলো তো জানেন। কনফার্মেটরি ডায়াগনোসিস কোনটা, হ্যাঁ, গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, এই যে, হ্যাঁ এই তো সে এসে আপু পারে, তাহলে আজ আমার এগুলোর দরকার নেই, এগুলোই আসছে। আচ্ছা দেখেন, এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ জানেন, এটা আর কিছু পড়ার নাই, এটা মানে এমসিকি এগুলোই আসছে। আচ্ছা এই যে ভেরিসেলা জোস্টার, এই আমি দেখছি যে এই ভেরিসেলা জোস্টার, হ্যাঁ, আমি দেখছি কোনো সেশনে এটা মানে এটা থেকে বাদ নাই, এটা আসবেই। মানে সত্যি কথা, আপনারা দেখেন একটু অ্যানালাইসিস করলে দেখেন, বাট এখন অ্যানালাইসিস করার দরকার নেই, পরীক্ষার পরে পাস করে যখন এখানে আসবেন তখন। ঠিক আছে দেখেন, এটাতে প্রত্যেক সেশনে কোশ্চেন আসে। হয় হচ্ছে একটা বাচ্চা দিয়ে দিবে যে বাচ্চা হয়েছে, এখন বাচ্চা তুমি কি ম্যানেজমেন্ট করবা, নাহলে মা কি করবা, মা হচ্ছে নন ইমিউনো কি করবা। তারপর হচ্ছে আপনার হচ্ছে এরকম থাকে যে এটা কি দেওয়া যাবে প্রেগনেন্সিতে, ভ্যাকসিন দেওয়া যাবে না তো, এটা কন্ট্রাইন্ডিকেটেড না, তাহলে আমরা ইমিউনোগ্লোবুলিন দিব, হ্যাঁ, ওভাবে একদম দেখেন। আর হচ্ছে ম্যাটারনাল মোর্টালিটিটা হাই কেন, ওই যে ডিউ টু ভেরিসেলা নিউমোনিয়া। আর হচ্ছে আপনার ওখানে ভেরিসেলা কনজেনিটাল ভেরিসেলা সিনড্রোম, যে হচ্ছে ইয়েগুলো আছে, এখানে আমি লিখিনি, ওর তো সব বললাম না, এগুলো থেকে যে আমি কি করব, এগুলো যা আনছি আরো আছে, ওগুলো আপনারা পড়বেন সব, কিন্তু এগুলো রিপিটেডলি বারবার আসছে এই লাইনগুলো। আচ্ছা তাহলে এগুলো পড়েন, হ্যাঁ, কনজেনিটাল ভেরিসেলা সিনড্রোম, ওটা একটু পড়েন। এই যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে এটা আসে যে আপনার মোস্ট কমন কজেস অফ জেনিটাল আলসার কে করে, এটা আপনি এটা জানেন যে কখনো ওই যে অনেকে কি করে হেমফিলাস ঢুকিয়ে এসব দিয়ে দেয়, কিন্তু না এটা, হ্যাঁ। আর হচ্ছে দেখেন, এই যে টাইপ 2টা হচ্ছে আপনার জেনিটাল জায়গা, টাইপ 1টা কি করে বলেন তো আপু? হ্যাঁ, হুম, আচ্ছা, এটা আপনারা পারেন, এগুলা সব পারেন আমি জানি। এই যে এই কথাটা ছিল, এটা এসবিএ যে সিজার ডেলিভারি ইজ ইন্ডিকেটেড ইন একটিভ জেনিটাল হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন, এটা সিনারিতে ছিল এরকম সুন্দর করে পড়া লিখলো যে আপনার এই যে একটিভ প্রাইমারি জেনিটাল হার্পিস, আপনার এখন হচ্ছে প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি করতে চান। হ্যাঁ,
এটা একটা এসবিএ ছিল, হ্যাঁ, তাহলে এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে সাইটোমেগালো ভাইরাস থেকে দেখেন এই যে সিনারিও থাকবে, সিনারির মধ্যে দেখেন আপনার এটা দিয়ে আপনার মাথা আরো খারাপ হয়ে যাবে, এটা কি রুবেলা চাইছে নাকি সাইটোমেগালো চাইছে নাকি চাইছে, তাই না? সত্যি খুবই অনেক একদম মানে একদম বিরক্ত লাগতো। হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় দেখবেন, সব জায়গায় যখন করেন এই মাইক্রোক্যাপালি ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন সব থাকে। তাহলে দেখেন আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা শুনেন শুনেন, দেখেন এই যে সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার একটা কথা থাকবে স্মল ফর বেবি, এরকম একটা সিনের মধ্যে থাকবে, মানে কি পয়েন্ট যদি বের করতে চান অবশ্যই থাকে। আমরা তো আসলে লাস্টে কোশ্চেন গুলো আপুরো পরীক্ষা দিয়ে বের হয়, আর সবাই তো সব আসলে মনে থাকে না, হ্যাঁ। আর দেখেন এই যে করোইডোরিটিনাইটিস এটাও কিন্তু থাকে, ঠিক আছে, এই যে হেপাটিস পেলাম এটা তো থাকবে, এগুলো থাকে, মাইক্রোক্যাপালি থাকবে। আপনাকে দিবে যে সিনারির মধ্যে হয় হচ্ছে করোইডোরিটিনাইটিস বা স্মল ফর বেবি, হ্যাঁ, এরকম এই কথাগুলো থাকবে, এগুলো লিখে রাখেন, এগুলো দেখে বুঝবেন যে সাইটোমেগালো ভাইরাস। আর এই জাতীয় কথাগুলো সব জায়গায় পাবেন, শুধু এখানে মনে রাখবেন যে করোইডোরিটিনাইটিস আমরা একটা জায়গায় পাই সাইটোমেগালো, তাহলে ঠিক না, করোইডো আর সব জায়গায় কোরিওরিটিনাইটিস, হ্যাঁ পাইছেন, এ তাহলে সেটা ইয়ে করে রাখবেন। আর দেখবেন যে রুবেলার ক্ষেত্রে আপনার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, রুবেলার ক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন ওরা হচ্ছে সেন্সোরিয়াল ডিফনেস, হ্যাঁ ডিফনেস এসব নিয়ে হচ্ছে বেশি ওই সিনারিওর মধ্যে কনসাস থাকবে, হ্যাঁ, যে বেবি ডিফনেস কোন ওগুলো থাকবে বেশি, কিন্তু ওই যে দেখবেন সিনারিওতে যদি থাকে এরকম যে স্মল ফর বেবি, তার হচ্ছে মাইক্রোক্যাপালি, হ্যাঁ, ইন্টারক্রেনিয়াল ক্যালসিফিকেশন, দেন হচ্ছে আপনি সাইটোমেগালো ভাইরাসে দিবেন। আর এই দেখেন কনফার্ম করবেন কিভাবে, এটা তো জানেন, ভাইরাল কালচার, ডিএনএ পিসিআর অফ ইউরিন এবং ন্যাজোফেরেনজিয়াল সিক্রেশন। আচ্ছা, এই যে রুবেলা, রুবেলা দেখেন এটা তো আপনারা পারেন, এটা তো ইনফিনিটি একটা মানে টপিকস যেটা আসে, এটাও আসে, এটা সবসময় আসে, এটা না দিলে অনেক খারাপ লাগে। আসলে দেখেন এটা হয় কি দিবে, রুবেলা হচ্ছে এটা লাইভ ভ্যাকসিন এরকম সিনারিও থাকবে, এটা দিবে, না হলে হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম দিয়ে বলবো যে দেখেন কনজেনিটাল রুবেলা সিনড্রোম তো অনেকগুলো আছে না, কয়েকটা, এর মধ্যে যে সবচেয়ে মোস্ট এসবি এর অ্যান্সার কোনটা, এই যে জানেন সেন্সরি নিউরাল ডিফনেস, এটা দিয়েও আসে। এই যে সিনারির মধ্যে আপনি ডিফনেস থাকবে, ক্যাটারেক, এই যে মেন্টাল রিটার্ডেশন, হ্যাঁ, এনলার্জমেন্ট, লিভার জন্ডিস, এগুলো তাহলে ডায়াগনোসিস, এই যে ডিফনেস দেখলেন, ক্যাটারেক দেখলেন, তাহলে আর দরকার আছে সাইটোমেগালোর কাছে যাওয়া? না, রুবেলা, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার শুরু করি। হ্যাঁ, দেখেন ডেঙ্গু এটা আসতে পারে, হ্যাঁ, এবার এবার আমার কাছেও মনে হয় ডেঙ্গু আসবে, কেন এত এত ঢাকা মেডিকেলে এত এত ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয়েছে, প্লাস এত ডেঙ্গু মা মারা গেছে, সত্যি কথা আসলে এটা আসতে পারে, হ্যাঁ আসবে। আমার মনে হয় কিছু না কিছু হলেও সারা দিবে, ম্যাডামরা দিবে আর কি। দেখেন আমরা দেখেন ফার্স্ট 3 ডে তে দেখেন ডেঙ্গু NS1, 3 to 7 ডে তে আমরা এগুলো করি, হ্যাঁ, আমরা একসাথে এখন আসলে দেখেন ওই যে একুইটি ইমিউনোগ্লোবুলিন, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি কখন করবেন, এটা এগুলো তো আছে ইনভেস্টিগেশন, কিন্তু দেখেন ডেঙ্গুর ম্যান প্যাথোফিজিওলজিটা এটা অনেক ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় দিলে এগুলো দিতে পারে, একটা সিনারিও দিবে যে আপনার মেন প্যাথোফিজিওলজি অফ ডেঙ্গু শক সিনড্রোম, তাহলে কি বলেন তো, প্লাজমা লিকেজ হয়ে তো, তাই না, এটা হচ্ছে একটা, হ্যাঁ ওটা হচ্ছে আপু এক এক বইতে এক এক রকম আছে, ভাইয়া যেটা পড়েছে ওইটাও মানে রাখেন, হ্যাঁ ও রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি অফ ডেঙ্গু, তাহলে হচ্ছে প্লাজমা লিকেজ, এই জাস্ট এখানে 3টা লাইন পড়েন। আর হচ্ছে টায়ার্ড অফ ডেঙ্গু সিনড্রোম যেটা, হ্যাঁ, এই যে আপনার ডেঙ্গু শক সিনড্রোমে 3টা টায়ার্ড আছে না, এই 3টা টায়ার্ড গুলো পড়বেন। আর এখানে ট্রিটমেন্ট কি আপনারা জানেন না, ট্রিটমেন্ট কি বলেন, সাপোরেটিভ আর বেশি বেশি ফ্লুইড, এটাই। হুম, তাহলে আমার কাছে মনে হয় এবার থেকে ডেঙ্গু আসবে আমাদের অপসের 20 নম্বর চ্যাপ্টারে যে অল্প একটু আছে না ডেঙ্গু নিয়ে, ওটা একটু পড়বেন, হ্যাঁ, 20-এ আছে, হ্যাঁ, অপসের ওই কয়টা জিনিস পড়বেন। এই যে ভ্যাকসিন, এই যে ভ্যাকসিনের কথা বললাম, দেখেন লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, এগুলো সিনারি দিয়ে আসে। একটু আগে তো বললাম 2টা সিনারিও, যে ভেরিসেলা জোস্টার প্লাস রুবেলার কথা বললাম। দেন হচ্ছে আপনার যে টিবি সিনারি দিয়ে হচ্ছে BCG ভ্যাকসিন, ওইটাও দেয়, লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন যে আসছে, দেখেন। আর হচ্ছে এই যে কোনটা লাইভ ভ্যাকসিন তো কোনটা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, মানে একটা সোজা একটা কোশ্চেন সুন্দর করে কিন্তু সিনারি দিয়ে আপনাদেরকে দিবে, তাহলে ভ্যাকসিন না পড়ে যাবেন না, হ্যাঁ ভ্যাকসিন পড়বেন। এটাও দেয়, মানে ভ্যাকসিনটাও দেয়, ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট। এই যে কোভিড-19 ভ্যাকসিন, এটা হচ্ছে একটা সেশনে যখন কোভিড এর যখন ইয়ে ছিল তখন এই লাইনগুলো আমাদের MCQ আসছে, আর এখন তো হচ্ছে আপনার অপসের 10 মানে 10 এডিশনে কোভিড কিন্তু অ্যাড করা হয়েছে, কোভিড, হ্যাঁ ওটা অ্যাড করছে, হ্যাঁ কোভিড-19 দেখেন।
তাহলে এই লাইনগুলো আসছে, এগুলো তো আপনি রিডিং করার দরকার নাই, তাই না? আপনি স্ক্রিনশট উঠান। এগুলো হচ্ছে বিসিপিএস এর। হ্যাঁ, আচ্ছা, শেষ হতে তো আপু একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিব আপু 5-10 মিনিট। হ্যাঁ আপু, 4টা বাজে দিই, হ্যাঁ, আর 10 মিনিট পরে। কি বলেন আপু? ও আপু, এটা থ্রু আউট দ্য প্রেগনেন্সি হবে। হ্যাঁ, এটা এটা একটু ভুল আছে, এটা ঠিক করেন। এটা আপনার টাইপ করছে, টাইপিং এ মিস্টেক হয়েছে, আমি ঠিক দিলাম, ঠিক করেন ওরা। আচ্ছা, তাহলে দেখেন, এটা এটা নিয়ে আর প্রবলেম হবে কারো? এটা একবার আসছে, কিন্তু এখন মনে হয় এই কোভিড এত তো আমরা ভ্যাকসিন নিয়ে ফেলছি না, এটা আর দিবে না। আপনারা একদম বুস্টার ডোজ নিয়ে ফেলছেন না, তাহলে আর দিবে না, থাক। কিন্তু পড়বেন, এগুলো কিন্তু বিসিপিএস এর এমসিকিউ আসছে, তাই না? তাই একবার একটু রিডিং দিলেন, তাহলে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখেন, এই যে প্যারাসাইটোলজি আসলে কি আসে দেখেন, ওই যে ম্যালেরিয়া ফেলসিবাম, যেটা এটা কি শেপ, বানানা শেপ, ক্রিসেন্ট শেপ। হ্যাঁ, এটা নিয়ে কিছুদিন আগে একটা, মানে আমি হচ্ছে ফাইনাল গ্রুপে লিখছি না অল্প একটু, এই কয়েকটা কথাই পড়বেন। হ্যাঁ, এটা ইনকিউবেশন পিরিয়ডটা পড়বেন। তারপরে হচ্ছে এইগুলোই, এখান থেকে আর কিছু আসলে আসার ইয়া না। আর এই যে ট্রাইকোমোনাস ভ্যাজানালিস, এটা তো যে আপনাদেরকে সিনারিও তো দেখিয়ে দিলাম, তাই না আপু? সিনারিও এরকম থাকবে যে গ্রিনিশ ইলু, ইচিং, অফেন্সিভ ভ্যাজানাল ডিস্ট্রেস, আর হচ্ছে ডেটিং ফ্রম লাস্ট মিনস্ট্রুয়েশন। প্যারাসাইটোলজি থেকে হচ্ছে এত বেশি কিছু পড়ার দরকার নেই, আমাদের গাইনি রিলেটেড প্যারাসাইটোলজি গুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে টক্সোপ্লাজমা গুন্ডি, এই দেখেন এখানে সিনারিওটা অনেক বেশি ইয়া না। এখানে সিনারির মধ্যে দেখবেন দিবে হচ্ছে যে আপনি যে ইনজেকশন অফ দ্য সিস্ট ইন র মিট, হ্যাঁ, ক্যাটের কথা থাকবে, ক্যাট ফিশের কথা থাকবে, তাহলে যেন আপনি ইজিলি বুঝতে পারেন। অন্যগুলোর মধ্যে কিন্তু রুবেলা বা সাইটোমেগালোর মধ্যে কিন্তু আপনার এই যে ক্যাটের কথাটা থাকবে না, ঠিক আছে? আর দেখেন সিনারি গুলো সবকিছু পাবেন, এই যে এখানে হচ্ছে কোরিওরেটনাইটিস, হাইড্রোক্যাফালাস, আর হচ্ছে আপনার সেরেব্রাল ক্যালসিফিকেশন। হুম। আচ্ছা, ওটা দেখবেন আপনি আজকে আপনি যেহেতু ইয়ে করছেন কোশ্চেনটা, আপনি খুলে দেখেন ট্রান্সমিশন আর হচ্ছে রিস্ক। হ্যাঁ, দেখেন আজকে যায় বইটা। হুম। আচ্ছা দেখেন, এই সিনারি থাকবে, সিনারির মধ্যে ক্যাট এইসব কথাগুলো থাকবে, তাহলে এটা দেখে বুঝবেন যে এটা টক্সোপ্লাজমা গন্ডি। আচ্ছা, এই যে মাইক্রোলজি, এখানে হচ্ছে ক্যান্ডিডা, এটাও না দিলে কিন্তু ঘুম মানে হয় না ম্যাডামদের। এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি চাই যে এটা আসুক, বারবারই আসুক, যেন এটাও সবাই পারে, তাই না? এই যে ইসলাই গ্রাম পজিটিভ ফাঙ্গাস, এই কথাটা আমার কাছে এটা এই কোশ্চেনটা এত ভালো লাগে। এটা পাবোই, তাই না? এই যে ইসলাই গ্রাম পজিটিভ ফাঙ্গাস থাকবে, আর ওই যে কার্ডি দেখে তো আপনি বুঝবেন। হ্যাঁ, আর এই যে আন্ডার মাইক্রোস্কোপ, হ্যাঁ, এই যে ফিলামেন্ট ফর্ম অফ মাইসিলি, সুডো হাইপি এগুলো সব পাবেন। হ্যাঁ আপু, হ্যাঁ, আপনার যদি ওই যে আমাদের একটা অ্যান্সার ছিল না, সুডো হাইপি ছিল, ওই যে হাইপি উইথ বার্ড, হ্যাঁ ওরকম। হ্যাঁ, তো দেখেন ওখানে তো অনেক কিছু ছিল, মাইসেলা ছিল, স্পোর্ট ছিল, তো যে আমরা হাইপি উইথ বার্ড ওইটা দিছি আর কি, ঠিক আছে, ওইটাই অ্যান্সার। হ্যাঁ, মাইক্রোস্কোপে কালচার আপু ওরকম না, কালচার আমরা সবকিছুই পাই, ওই কালচার আইডেন্টিফাই করে কোনো কিছু স্পেসিফিক লেখা নাই, কিন্তু জ্যাভ কোটের মধ্যে আপু ওরকমের ছিল আর কি, হ্যাপি উইথ বার্ড, হ্যাঁ ওগুলো। তাহলে দেখেন এটা আপনারা সবাই পারেন, হ্যাঁ, এটা ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এই দেখেন এই ফারিয়াপুর যে ইয়াগুলা যেগুলো আপনারা পাগল বানায় ফেলতেছেন আপু, এগুলো একটু কনফার্মেটরি ডায়াগনোসিস স্যাম্পল কোথা থেকে নিব, দেখেন এগুলো সব লিখে নিয়ে আসছি, যেন হচ্ছে এগুলো দেখেন, এগুলো আজকে ইয়ে করলাম না, আপনি এগুলো লিখে বইতে বা শিটে যে যেটা পড়ছেন ওখানে ইয়ে করে রাখবেন, তাহলে পরীক্ষার আগে জাস্ট এগুলো পড়ে যাবেন, ঠিক আছে? ওই যে পুরো বইয়ের লাইন পড়বেন না, হ্যাঁ কালচার করি এখান থেকে ওখান থেকে এরকম। হুম। কোথায় আপু? কিসে কিসে কথা? না না, ওটিপি নিয়ে। হুম হুম।
অ্যান্সার কি ছিল? থাক আপু, আমাদের দরকার নাই এত ডিপে, দরকার নাই। শুনেন, পরীক্ষার সময় মনে রাখেন যে এই যে একটা, এটা বারবার আসছে। হুম, সমস্যা না আপু, গোল্ড স্টুডেন্ট থাকলে আপনি দিবেন কনফার্মেটরি, হ্যাঁ এটাই ঠিক আছে আপু, ওই আমাদের তো চিন্তা করার দরকার নাই। দেখো এখন পরীক্ষাটা যদি জুলাইতে হইতো, তাহলে আমি আর আপনি মিলে এখন খুঁজতাম। হ্যাঁ, পরীক্ষাটা আছে জানুয়ারিতে, কিন্তু ওই যে কনফার্মেটরি আর গোল্ড স্ট্যান্ডার্ড পিসিআর। আচ্ছা দেখেন এই যে পরটা, সেকেন্ড স্লাইড। আচ্ছা দিচ্ছি আপু। আচ্ছা এই যে প্রথমটা, হ্যাঁ। আচ্ছা এটা, এগুলো আজকে সবাই লিখে রাখবেন, একটা পেজে লিখে রাখবেন, বইতে লাগাবেন বা শিটে, যে যেটা পড়ছেন। তাহলে এই যে কনফার্মেটরি এটা গ্রুপে লিখছেন না, একটু ঠিক করে দেন। তাহলে এটা শেষ, এটা নিয়ে অ্যান্সার শেষ আজকে, মানে আমার পেপার 3 নিয়ে শেষ এটা। হ্যাঁ আচ্ছা চলেন এখন ইমিউনোলজি দেখি। আরেকবার কোনটা, এটা তুলছেন? আচ্ছা দেখেন বান্ধবী নাই, এই যে না তুলে দিয়ে দিবেন, শেষ। আচ্ছা আসেন চলেন, এখন আমাদের ভাইরোলজি শেষ, ব্যাকটেরিওলজি শেষ, এখন ইমিউনোলজিতে আসি। এই যে হাইপার সেন্সিটিভিটি আসবে আসবে, না আসলে ওটা একদম খারাপ দেখা যায়, এটা আসে। এটা আসলে পেপার 3 আপনারা দেখছেন না, এটা আসে। আমার কাছে এটা অনেক পছন্দের একটা টপিক। হাইপার সেন্সিটিভিটি থেকে কোশ্চেন না আসলে ভালো লাগে না, কারণ দেখেন 2টা মার্ক, তাই না? আপনি পারবেন, আসলে পারবেন। এই দেখেন এই যে ক্লাসিফিকেশন, এই যে অল্টারনেটিভ নেম দিয়ে আসে, সেল অফ দ্য হাইপারসেন্সিটিভিটি, হ্যাঁ টাইপ 1 এর, প্রিভিয়াস ইয়ারে টাইপ 1 এর হাইপারসেন্সিটিভিটি সেল গুলো আসছে। তাহলে একটু দেখেন, এই যে টাইপ 1 এ যে মার্সেল ব্যাসোফিল ওগুলো দিয়েছিল। আর দেখেন এক্সাম্পল তো থাকে, এক্সাম্পল এখন হচ্ছে ওরকম করে দেয় না, যে সিনারিও দেয়, তাহলে সিনারিও দেখেন, এই 3টা সিনারিও দেখে ঘুরে ঘুরে দেয়। দেখেন এই 3টা সিনারিও থেকে আর বাইরে হয় না ওরা, হয় হচ্ছে আরএস ইনকম্পাটিবিলিটি, নাহলে অ্যাসিলি, নাহলে আইটিপি। তাহলে এই 3টে সিনারিও যদি পড়েন বা হচ্ছে জানেন, তাহলে আর কিছু লাগে? হাইপার সেন্সিটিভ এখান থেকে দেখেন, এই স্লাইড থেকে 2 নাম্বার হয়ে গেছে আপনাদের। এখন দেখেন ইমিউনোগ্লোবুলিন, এই লাইনগুলো কিন্তু দেখেন, এই কত এমসিকিউ কত এসবিএ দেখেন আসছে, যে ইমিউনোগ্লোবুলিন জি আপনার ক্রসিং হচ্ছে প্লাসেন্টা, এক্সেপ হচ্ছে এরকম করে আসছে, মানে কোন ইমিউনোগ্লোবুলিন প্লাসেন্টা ক্রস করে, জি করে, আবার জি এর মধ্যে কোনটা করে না, জি2 করে না। আবার এটাও আসছে যে একটা সেশনে এই যে ইমিউনোগ্লোবুলিন জি অপসোনাইজেশন ফাংশন করেছেন না, করে, ওটার মধ্যে আবার কোনটা করে, ওটা হচ্ছে লেন্সের মধ্যে আছে, যে জি2 এবং জি4, ওটাও আছে। আর যে সেকেন্ডারি কারা করে, প্রাইমারি কারা করে, ওগুলো আপনারা পারেন। আর হচ্ছে মলিকুলার ওয়েট কার বেশি, তারপরে যে দেখেন ইমিউনোগ্লোবুলিন অ্যাক্ট অ্যাগেইনস্ট ব্যাকটেরিয়াল ক্যাপসুলার পলিস্যাকারাইড, এটা একটা সেশনে এসবি আসছে, যে ইমিউনোগ্লোবুলিন জি2 টা। আর হচ্ছে আপনি যে কোনো সিক্রেশনে কি পাবেন বলেন, ইমিউনোগ্লোবিন এ, তাহলে এটা আপনারা পারেন, এগুলো একদম আসছে। আর ইমিউনোগ্লোবিন থেকে আসলে কোশ্চেন দেয়, এটা থেকে কোশ্চেন দেওয়ার দরকার, দিলে হচ্ছে আপনারা এই লাইনগুলো পড়বেন, পাবেন। আচ্ছা এই যে ম্যাক্রোফেজ, ইনফিনিটি ইনফিনিটি স্টার, ম্যাক্রো হয় হচ্ছে একটা সেশন হচ্ছে আপনাকে ম্যাক্রোফেজ দিবে, ম্যাক্রোফেজ না দিলে হচ্ছে এনকে সেল দিবে। এই দুইটা মনে হয় ঘুরে ফিরে, হয় মানে ম্যাক্রোফেজ দিবে নাহলে এনকে সেল। আর টি সেলও মাঝে মাঝে দেয়, কিন্তু ম্যাক্রোফেজ আর এনকে সেল হচ্ছে মানে হচ্ছে ওরা হচ্ছে ফ্রেন্ড, একজন না আসলে একজন আসে বিসিপিএস এর কাছে। দেখেন এই লাইনগুলো ছিল, দেখেন এই যে ম্যাক্রোফেজ হচ্ছে দেখেন প্লে রোল ইন ইনফ্লামেটরি প্রসেস, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ ইজ অ্যাক্টিভেটেড বাই, এই যে কাকে অ্যাক্টিভেট করে, এটা কিন্তু একটা এসবিএ ছিল, CD4। আর হচ্ছে কিভাবে করে, যে একটা গামা ইন্টারফেরন একটা দেখবেন লেন্সের মধ্যে আছে বা আমাদের শীটেও আছে, যে ফ্লো চার্ট, ওখানে সুন্দর করে আছে দেখেন গামা ইন্টারফেরনের কথাটা আছে। তাহলে দেখেন এটা মানে আপনার অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ বাই হেল্পার টি সেল অকার বাই দা হুইচ সাইটোকাইন, এটা হচ্ছে গামা ইন্টারফেরন, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে দেখেন এই ম্যাক্রোফেজের এই স্লাইড গুলো লাইন গুলো পড়বেন। আচ্ছা এই যে এনকে সেল, এটা অনেক ইম্পর্টেন্ট।
বিসিপিসি থাকে কি, দেখবো যে লার্জ এগেনুলার এরকম করে দেয়, উল্টাপাল্টা করে দেয়। মেমোরি সেল থাকে না, ওখানে দেয় মেমোরি সেল আছে, হ্যাঁ ওরকম। লেক অফ CD4 হ্যাঁ এগুলা। আর ফাংশনটাও তো আমরা যে বিএটি দিয়ে মনে রাখছিলাম যে হচ্ছে আপনার কি হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফট, আর হচ্ছে আপনার কি টিউমার সেল। এই তাহলে যে এনকে সেলের কয়েকটা লাইনে পড়বেন আপু, পরীক্ষার আগে আসলে তো পড়ার 3টা পেপার বুঝেন। এখন এতক্ষণ তো বললাম যে 210 পেলে পাস, কিন্তু 3টা পেপার একদিনে দিবেন, ওইটাও কিন্তু মানে যারা কুল থাকবে, যারা কমন টপিকস পড়বে ইনশাল্লাহ পাস করবেন। আপু এটা হচ্ছে আপনার দেখেন, আমাদের তো ইট্রাস এর মধ্যে ইট্রাস এনকে সেলও আছে, হ্যাঁ। এই দেখেন এখানে হচ্ছে আপনি পড়বেন, ওখানে হচ্ছে ব্লাড ছিল, টিস্যু ছিল, ঠিক আছে, সাইড, কিন্তু হচ্ছে আমরা ব্লাডে বলি, হ্যাঁ টিস্যু। আবার আবার আমাদের গানের জন্য যে ইউট্রেন এনকেসেলটা ইম্পর্টেন্ট আপু, হ্যাঁ ওটা মনে আনছি কিনা দেখতে হবে, এটা একটু মনে রাখেন। যে নর্মালি তো মানে এনকেসেল আছে, গানের জন্য যে ইউট্রেন এনকেসেলটা করবেন। আমাদের হচ্ছে ইয়া অবস ইমিউনো ইয়াতে আছে, হ্যাঁ। দেখেন টি সেল একটা সেশন আসছে, মানে MCQ আসছে, তো এই লাইনগুলো আসছে, এগুলো একটু পড়বেন, এর বেশি কিছু আর পড়ার দরকার নেই। তুলছেন? আচ্ছা এটা আর পড়লাম না, এটা পারেন। আচ্ছা এই দেখেন এই ডিফারেন্স গুলা, আগে হচ্ছে যখন আপনার ইয়ে পড়বেন, মানে ইয়ে পড়বেন, ইমিউনোলজি শীট পড়বেন, হ্যাঁ। তখন ইমিউনোলজি শীট পড়ার আগে হচ্ছে আপনার যত পার্থক্য গুলো আছে না, সব ডিফারেন্স গুলো পড়ে ফেলবেন, তাহলে পড়া অর্ধেক শেষ। এরপর হচ্ছে বাকিগুলো পড়বেন। দেখেন এই যে ডিফারেন্স, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স, আর হচ্ছে যে সেল সেল দিয়ে যে মেমোরি সেল কোথায় প্রেজেন্ট থাকে, এটা একটা এসবি এরকম ছিল সুন্দর করে। আর হচ্ছে আপনার অ্যাডভান্টেজ অফ প্যাসিভ ইমিউনিটি ওভার অ্যাক্টিভ ইমিউনিটি, হ্যাঁ, ইমিডিয়েট এন্ড প্রমোট এবিলিটি অফ লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি, এগুলো ছিল যে প্যাসিভ ইমিউনিটি অ্যাডভান্টেজ। তাহলে দেখেন এগুলো পড়বেন, হ্যাঁ এগুলো আর পুরো সব লিখে নিন। আচ্ছা এই যে ফিচার অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা হচ্ছে MCQ ছিল, এই লাইনগুলো ছিল, এটা কি নন স্পেসিফিসিটি, তারপর হচ্ছে ইমিউলজিক্যাল মেমোরি সেল থাকে, সেলফ লিমিটেশন, হ্যাঁ এভাবে এগুলো দেখেন, এই লাইনগুলো ছিল, এই লাইনগুলো লিখে নিয়ে আসছি। আচ্ছা চেঞ্জ করব। আচ্ছা এই কমপ্লিমেন্ট দেখেন, কমপ্লিমেন্ট থেকে সেন্ট্রাল মলিকুল কি কি আছে, এটা টেস্ট দিয়েছিল। তাহলে হচ্ছে ম্যামনের একটা কমপ্লেক্স কে করে, এটাও পারেন আপনারা। অপসোনাইজেশন কে করে, এগুলো এসবি আসে, হ্যাঁ। আর এই যে ক্লাসিক্যাল পাথয়, ক্লাসিক্যাল পাথর মধ্যে একটা সেশন আসছে যে মোস্ট ইফিসিয়েন্ট ইমিউনোগ্লোবুলিন এম, ওখানে জি ছিল, এ ছিল, অনেক কিছু ছিল, অ্যান্সার তো জানেন ইমিউনোগ্লোবুলিন এম। আর ফাংশন অফ কমপ্লিমেন্ট, ওই যে সবগুলো একসাথে আছে, কারা হচ্ছে অ্যানাফাইলোটক্সিক করে, হ্যাঁ ওগুলো আপনার পারেন। তাহলে এই কমপ্লিমেন্টারি এই কথাগুলো কিন্তু আসছে, এগুলো একটু পড়েন। আর MCQ এটা পড়েন যে আপনার ল্যাকটিন পাথো, অল্টারনেটিভ পাথো, হ্যাঁ কারা কারা আছে, ওটা MCQর জন্য ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্টের যে বক্সটা, ওই বক্সটাই পড়বেন, আর হচ্ছে ফাংশনটা পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই। পড়া কত ছোট না আপু দেখেন, সব পড়তে, হ্যাঁ আসলে আপু সব করতে গেলে তো আপনি এখন ইয়ে করবেন, খারাপ করবেন, আর সময় আছে। আজকে কত তারিখ, 10 তারিখ, আর মাত্র 20 দিন। হ্যাঁ সেটাই তো আপু, এখন হচ্ছে ইনফিনিটি স্টার শুধু দেখবেন, এখন আর সব পড়ার দরকার নাই। আগে অনেক কিছু পড়ছি আমরা, এখন আর কিছু পড়ার দরকার নাই। আচ্ছা দেখেন এই যে গামা ইন্টারফেরন হচ্ছে MSC, হ্যাঁ। গামা ইন্টারফেরন এই যে অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, মনে রাখবেন এই যে গামা ইন্টারফেরনের সাথে ম্যাক্রোফেজের জানি কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে। এই জন্য আমার কাছে মানে যে জায়গায় গামা ইন্টারফেরন অ্যান্সার যদি থাকে ম্যাক্রোফেজ খুঁজে, তাহলে অ্যান্সার ম্যাক্রোফেজ না পারলেও। আর যে জায়গায় দেখবেন ম্যাক্রোফেজ গামা ইন্টারফেরন কে খুঁজতেছে, তাহলে অপশনে গামা ইন্টারফেরন, তাহলে এটা সোজা হলো না, একটা দেখেন মনে থাকবে। তাহলে মনে রাখবেন যে যে জায়গায় গামা ইন্টারফেরন তার সাথে ম্যাক্রোফেজের কোনো না কোনো সিনারিও থাকবে, তাহলে আপনি এটা মনে রাখবেন, ম্যাক্রোফেজ দিয়ে দিলে অপশনের গামা ইন্টারফেরন কে খুঁজবেন, আর গামা ইন্টারফেরন দিয়ে কোন সেল অ্যাক্টিভেট হয় ম্যাক্রোফেজ, ওটাকে খুঁজবেন। এই তাহলে দেখেন এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট, এই যে হুইচ ইন্টারলিউকিন ইজ রেসপন্সিবল ফর MSC2, এটা হচ্ছে গামা ইন্টারফেরন। আর হচ্ছে দেখেন একটা সিনারিও ছিল যে কোন সেল, এটা আপনারা জানেন ম্যাক্রোফেজ। তাহলে মানে এসবি এগুলো ছিল, ঠিক আছে। আচ্ছা চেঞ্জ করি। আচ্ছা ইমিউনোথেরাপি, দেখেন এটা একটা বোরিং একটা না, এটা পড়ছেন? এটা আসলে আমরা পড়ি না তাই না, এটা একবার হচ্ছে আপনার লেন্স থেকে একটু দিছিল আর কি, যখন একটা কোশ্চেন দিয়ে আমাদের মাথা খারাপ করে দেয় না, তখন এটা আমার মানে ইয়ে হয়েছে। এই কয়েকটা লাইনে ছিল যে আপনার ইমিউনোথেরাপি আমরা কিভাবে ইউজ করি, স্টেম গুলো ছিল যে ক্যান্সার পেশেন্টের জন্য আমরা ইউজ করি, এই স্পেসিফিক টিস্যু ডিস্ট্রাকশনটা কম হবে, হ্যাঁ এইটাই। আর দেখেন নিচেটা যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সির এক্সাম্পল, এটা তো আপনারা পারেন, এটা পড়েন, এটা এটা থেকে MCQ আসে নর্মালি।
আগের স্লাইডটা। হুম। না, আপনি যখন মনে রাখবেন যে টিবি ওইটা ফ্লোচার্ট আছে না আপু, ওই দেখেন ওখানে মানে হচ্ছে আপনার মানে টিবি টিউবারকুলোসিস এর ওখানে দেখবেন একটা চার্ট আছে, ওখানে দেখবেন সব জায়গায় ওখানে আপনার টি সেল কেন আসবে, ওটা হচ্ছে আপনার ম্যাক্রোফেজ। হুম। না না, এটা একদমই সুন্দর করেছে, কোন ইমিউনোলজিক্যাল সেলটা পজিটিভ হবে, টিউবারকুলোস টি সেল হবে না আপু, ম্যাক্রোফেজ হবে। ম্যাক্রোফেজ গামা ইন্টারফেরন দেখবেন আছে, ওটা একটু পড়েন। আচ্ছা, আর না পড়লে আপু এই 3টা লাইন পড় না দরকার নেই। এখন যদি বলে যে লেন্স পড়েন তাহলে শেষ। আচ্ছা, দেখেন এইচএলএ ডিজিজ, এটা অনেকবার আসে যে কোনটা এইচএলএ ডিজিজ না, এটাও কিন্তু আসে। আর হচ্ছে আপনার HLA-B27 এই এক্সাম্পল গুলো কিন্তু আসছে। এই যে ওটা হচ্ছে এইচ এন না, হ্যাঁ এটা হবে নট হবে, হ্যাঁ নট এইচএলএ ডিজিজ কোনটা। আচ্ছা, দেখেন এই যে সেকেন্ড যেটা এটা হবে নট এইচএলএ ডিজিজ, তখন ওই যে অপশন আমাদের সার্কোইডোসিসটা ছিল, হ্যাঁ এটা হবে না। আর হচ্ছে এসএলএ রিলেটেড ডিজিজ গুলো একটু পড়েন, এটা সুন্দর করে আসছে। আর হচ্ছে SLA-B27 এই কয়েকটা ডিজিজ আছে, নাম পড়েন, এগুলো এমসিকিউ আসছে। আচ্ছা, এ এখন হচ্ছে অপসেট, একদম ইনফিনিট, একদম এটা মানে এর থেকে আসবে, এগুলো একদম পারলে আজকে গোলায় খেয়ে ফেলেন। অনেক ইম্পর্টেন্ট আসলে আপু, ওই যে অল্প একটু না, 39 চ্যাপ্টারের এই অল্প একটু লাইন থেকে আপু জানেন এত এত কোশ্চেন আসে। দেখেন এই যে প্রেগনেন্সি ইজ নট অ্যান ইমিউন ডেফিসিয়েন্সি, এটা একটা এমসিকিউ লাইন। এই যে ইউটেরাইন এনকেসেল এর সাইড সাইড থেকে কিন্তু আসে, হ্যাঁ কোথা থেকে, যে মেইনলি কোনটা থেকে, যে প্রেজেন্ট ইন ডেসিডুয়া মেইনলি, হ্যাঁ। আর হচ্ছে আপনার ইউটেরাস এনকেসেল ডিপেন্ড করে কার উপর, অনেক কিছু দিয়ে মাথা খারাপ করবে, প্রোজেস্টেরন, এটা মনে রাখেন। আর যে ইউটেরাইন ম্যাক্রোফেজটার হচ্ছে আপনার মেজর সোর্সটা ছিল, হ্যাঁ নাইট্রিক অক্সাইড হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আর এই যে বিলাস ট্রফোব্লাস্ট ডাজ নট এক্সপ্রেস, এই যে ক্লাস 1 ক্লাস 2 এটা হচ্ছে এসবি একটা আসছিল, বাট এক্সট্রা বিলাস হচ্ছে এক্সপ্রেস করে অনলি ক্লাস 1, নট ক্লাস 2। আর হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি ম্যাটার্নাল ইমিউনো রেসপন্স শিফট করে কোথা থেকে, থাইমিক 1 থেকে, মানে থাইমিক মানে সেল মিডিয়েট থেকে হিউমারাল মিডিয়েটেড, এটাও আসছে। তাহলে এই লাইনগুলা ওই যে চ্যাপ্টারে যেগুলো আছে এগুলোই আসছে, আমি ওগুলো আলাদা করে লিখে আনছি। ঠিক আছে, এগুলোই পড়েন, ওই অপসিমিউনের জন্য আর আলাদা আপনার বই 39 নাম্বারে যে আপনার চ্যাপ্টারটা খুলতে হবে না, এগুলোই পড়েন শেষ। আচ্ছা, এই যে ইমিউনো সাপ্রেসিভ ফ্যাক্টর ওখানেও ছিল এটা, এগুলো এমসিকিউ আসে। আরো কয়েকটা আছে কিন্তু এগুলো আসছে স্টেম, এগুলো লিখে নিয়ে আসছে। আচ্ছা, কোন আপু জানি ব্রেক চাইছেন না নামাজে? আচ্ছা ব্রেক দিব আমি তো, প্যাথোলজি শুরু। হ্যাঁ কি হচ্ছে আপু, এরপরে হচ্ছে প্যাথো শুরু করব, প্যাথো এটা পরে তো মানে প্যাথো শুরু করার পরে বেসিক আর হচ্ছে আপনার এটা পরে শেষ, কিন্তু সময় লাগবে আর কি একটু। ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে তাহলে যান, 5 5 মিনিট দিই, হ্যাঁ ঠিক আছে। আপু কয়টা বাজে দেখেন, আমি অনেক